নমস্কার। কামরূপ কামাখ্যা সম্বন্ধে আপনারা সবাই জানেন। কামরূপ কামাখ্যা তন্ত্র শাস্ত্রের এমন একটা জায়গা, সেখানে বশীকরণ ক্রিয়া তার এত উন্নতির শিখরে উঠেছিল, যা আজ আমাদের এখনো পর্যন্ত তার আশীর্বাদ আমরা নিয়ে আসি। এই কামাখ্যা তন্ত্রের একটা বিশেষ অধ্যায় হচ্ছে ইন্দ্রজাল বশীকরণ। ইন্দ্রজাল বশীকরণ আপনার মায়ার তন্ত্রেরও একটা অংশ। এই দুটোর মিশ্রণে ইন্দ্রজাল বশীকরণ একটা অতুলনীয় উচ্চতার শিখরে পৌঁছেছে। কিন্তু ইন্দ্রজাল বশীকরণ এতটাই গোপন বা গুহ্য, বা তার অনেক পুঁথি আজকে প্রায় অবলুপ্ত। তবুও অনেক পুঁথি ঘেটে আমি ইন্দ্রজাল বশীকরণ নিয়ে আগেও একটা অধ্যায় করেছি। ইন্দ্রজাল বশীকরণের আপনার আগের অধ্যায়টা আপনি দেখে নেবেন। এটি অতি গুহ্য এবং অতি গোপন একটি বশীকরণ। এই বশীকরণটা কখন করবে? যখন আপনার প্রিয় মানুষ কোনোভাবেই আপনার কাছে আর আসছে না, তাকে কোনোভাবেই আপনি আপনার কাছে আর ফিরিয়ে আনতে পারছেন না, বা আপনার স্বামী বা স্ত্রী প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে গেছে আপনাদের সম্পর্ক, সেই সময় এই বশীকরণটা বিশেষভাবে কাজে লাগে। কিন্তু এই বশীকরণটা এতটাই গুহ্য, এটা নিজে যদি করতে চান অবশ্যই গুরুর অনুমতি নিয়ে, এবং অবশ্যই তাকে যদি পারেন পাশে বসিয়ে করবেন। এটি সিদ্ধ পীঠে বা শক্তিপীঠে বসে করলে সব থেকে ভালো হয়। এটি পুরো নিশি রাতের এটাকে করতে হবে, রাত্রির 2টো থেকে 3টের মধ্যে এটিকে করতে হবে, এবং ব্রহ্ম সময়ের মধ্যে একে শেষ করতে হবে। তাহলেই সব থেকে সঠিক ফল পাওয়া যায়। এবং অবশ্যই এই ক্রিয়াটি যখন করবেন, মা কামাখ্যাকে স্মরণ করে, তার থেকে অনুমতি নিয়ে, তার আশীর্বাদ নিয়ে, এবং সম্পূর্ণ শান্ত মনে, ধীর স্থির মনে, বিশ্বাস ভক্তি রেখে করবেন। কি করতে হবে? যদি আপনার মনে মনে ছবি নাও থাকে তাহলেও হবে। একটা ভোজ পাতা নেবেন। ভোজ পাতার মধ্যে ওং, ঐং, শ্রীং, হ্রিং, হুং, হর্ষ, ক্রিং, তার নাম, মম, হ্রিং, হুং, জং, বসং, কুরু, কুরু, সোহা, এই মন্ত্রটা লিখবেন। লেখার পর তার উপরে একটুখানি শিব ভস্ম মাখাবেন, কুমকুম মাখাবেন, সিঁদুর মাখাবেন। তারপরে কামরূপের সিঁদুর, যাকে কাম সিঁদুর বলা হয়, কামরূপ বস্ত্রকে কামবস্ত্র বলা হয়, সেটাকে দেবেন। দেওয়ার পর আপনাকে যে সবার আগে লাগবে পাতাল ভৈরবের মূল, পাতাল ভৈরবের বীজ, পাতাল ভৈরবের পাতা, সেটাকে জোগাড় করুন। তারপরে লাগবে, সেটা হচ্ছে নীলি গাছের একটুখানি বীজ এবং নীলি গাছের একটুখানি মূল, এই দুটোকে দেবেন। দেওয়ার পর আপনাকে তার উপরে একটুখানি সিঁদুর আবার দিতে হবে, এবং একটুখানি ব্রহ্মকুণ্ডের জল দিয়ে পবিত্র করে নিতে হবে। করা হয়ে গেলে আপনাকে এই মন্ত্রটাকে বলতে হবে, ঠিক এই ইয়েতে এইভাবে আঙুলটাকে করবেন, এইভাবে রাখবেন, একবার করে মন্ত্র বলবেন এবং একবার করে ফু দেবেন। তার আগে আপনার সামনে 3খানা প্রদীপ নেবেন। প্রদীপগুলোকে বাঁ দিক থেকে সর্ষের তেলের প্রদীপ, মাঝখানে ঘিয়ের প্রদীপ, ডান দিকে আপনার তিল তেলের প্রদীপ নেবেন। নেওয়ার পর প্রদীপটাকে ত্রিকোণ করে রাখবেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তার মাঝখানে বসে আপনাকে ক্রিয়াটাকে করতে হবে। প্রত্যেকটা প্রদীপ জ্বালাবার সময় মন্ত্রটাকে 108 বার করে বলে তা প্রদীপ জ্বালাতে হবে, প্রত্যেকটা প্রদীপের ক্ষেত্রে। তারপরে পুরো ক্রিয়াটা হয়ে গেলে ওই দ্রব্যগুলোকে আপনাকে একটা মাটির পাত্রের মধ্যে নিতে হবে। নিয়ে সেই মাটির পাত্রের উপরে আর একটা ছড়া রেখে ওটাকে চাপা দিয়ে রাখতে হবে ঠিক 3 দিন। ওটা সব থেকে ভালো হয় ওটা মাটিতে পুঁতে রেখে দিলে। 3 দিন পর ওটাকে তুলবেন, তুলে আবার সেম প্রক্রিয়াতে বসে আবার 308 বার জপ করবেন, করে আবার
মাটির মধ্যে পুঁতে রাখবেন, আবার 3 দিন পর বের করবেন, করে আবার করবেন। করা হয়ে গেলে ওই দ্রব্যগুলোকে কর্পূর দিয়ে সাথে ভালো করে পুড়িয়ে ছাই করতে হবে। ছাই করার হয়ে গেলে সেটাকে ওই মাটির মধ্যে পাত্রের মধ্যে রাখতে হবে, রেখে তার মধ্যে সিঁদুর মেশাতে হবে, করে একটা মাটির ঘটে ব্রহ্মকুণ্ডের জল, তার মধ্যে শিবভস্ম, তার মধ্যে কামসিঁদুর, তার মধ্যে কুমকুম, তার মধ্যে একটুখানি তিল, কালো তিল দিতে হবে, দিয়ে ওই ভস্মটাকে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে তার ওপরে আবার একটুখানি আপনাকে শিবভস্ম দিতে হবে, দিয়ে গঙ্গা মাটি দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করা হয়ে গেলে তারপরে ওটাকে কোনো নদীর চড়ায় গিয়ে ওটাকে ভালো করে পুঁতে দিয়ে আসতে হবে। তারপরে আপনার এই কাজটি সম্পূর্ণ হবে। এবং এই বশীকরণ কোনোদিন বিফল হয় না। যদি আপনি ভক্তি ভরে কাজটি করেন, অবশ্যই ফল পাবেন, পরীক্ষিত সত্য। এই বশীকরণ করে যদি আপনি দেখতে পারেন, তাহলে এই আপনার যত কঠিন কাজ হোক না কেন, আপনার অবশ্যই সফল হবে এবং অবশ্যই সফল পাবেন। আবার বললাম, এবং এটাও সফল হওয়ার পর অবশ্যই ভিডিওটাকে আপনি শেয়ার করবেন এবং লাইক করবেন, অবশ্যই জয় মা কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।